হৃদয়টা গলে যায়। এই কোরআন কাউরে বেকার বানায় না, এই কোরআন কাউরে ভিক্ষা করা শিখায় না, এই কোরআন কাউকে মাথা নত করতে শেখায় না। এ বাবা, তোমাদের পার্শ্ববর্তী এলাকা, আজ আমি ঢাকা থেকে আসার পথে সবসময় পদ্মা সেতু দিয়ে আসি, কিন্তু আজকে ঢাকার মহাসমাবেশের কারণে চিন্তা করলাম মনে হয় ওদিকে জ্যাম হতে পারে, ঢাকায় ঢুকবো না। আমি পাটুরিয়া ঘাট পার হয়ে আসলাম, মাগরিবের নামাজ পড়লাম ঘাটের এক মসজিদে, আজান হয়ে গেছে, নামাজও দাঁড়ায় গেছে। দেখি এক অন্ধ হাফেজ সাহেবকে ইমামতির জায়গায় দাঁড় করাইতেছে। হঠাৎ দুইজন মুসল্লি দেখে আমারে চিনে ফেলছে। ওই অন্ধ হাফেজ সাহেবরে টান্দা পিছনে নিয়ে আসছে, আমারে কয় হুজুর আপনি গিয়ে একটু ইমামতি করেন। মাগরিবের নামাজটা আমি পড়াইলাম, নামাজ শেষে এবার আমি কিছুক্ষণ পরে দেখি ওই অন্ধ হাফেজ সাহেবকে আরেক ভদ্রলোক হাতে ধইরা ধইরা নিয়ে যাইতেছে। কি সুন্দর চেহারা! আমি তাকায় দেখি অন্ধ হাফেজ সাহেব, এত সুন্দর চেহারা, মনে হয় যেন চেহারার থেকে খোদার কোরআনের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমি গিয়া সালাম দিলাম, মুসাফা করলাম। আমি গাড়িতে উঠবো, ফেরিতে উঠবে এমন এক সময়, বাবা আজকের ঘটনা। আমি ওই হাফেজ সাহেবরে জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব নাম কি? হাফেজ সাহেব নাম বললেন, হুজুর হেফজ পড়ছেন কোথায়? ওই মাদ্রাসার নাম বলেন। আমি ওই মাদ্রাসায় মাহফিল করে আসছি। আমি হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব আপনি কি মসজিদে নামাজ পড়ান, ইমামতি করেন কি না? কয় না হুজুর না, আমি তো অন্ধ মানুষ, নিয়মিত মসজিদে আসতে পারি না, তবে রমজান মাসে আমি এই মসজিদে তারাবির নামাজ পড়াই, আর এই মসজিদে আমি ইতিকাফ করি পুরা রমজান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, হাফেজ সাহেব চলেন কেমনে, বিয়ে করছেন নি, ছেলে মেয়ে কয়জন? হাফেজ সাহেবের দেখি চেহারাটা বড় মলিন। হাফেজ সাহেব, আমার অন্ধ হাফেজ, কোরআনের হাফেজ, ডাক দিয়া ওস্তাদ বিয়ে করেছি, আমার তিনটা সন্তান, আল্লাহ চাঁদের মতো 3টা সন্তানও দিয়েছে, জীবনে তো চোখে দেখি নাই। আমার বিবি কেমন তাও আমি চোখে দেখি নাই। উস্তাদ জীবনে গুনাহ কারে কয়? চোখের গুনাহ জীবনে আমি করি নাই। গুনার রাজধানীর নাম, গুনার হেডকোয়ার্টার হলো বাবা চোখ। প্রথমে মানুষ চোখ দিয়া দেখে, তারপরে দিমাগ নষ্ট করে, এরপরে শরীরকে নষ্ট করে, নাপাক করে। এই চোখ যার নাই তার অনেক গুনাহ হয় না। হাফেজ সাহেব কাঁদে আর কয়, ওস্তাদ এই চোখ দিয়া জন্মের পর থেকে, আমি বললাম কবে থেকে অন্ধ? কয় হুজুর আমার জন্মের পর থেকে আমি অন্ধ, আমার মাকে পর্যন্ত আমি দেখি, আমার বাবার চেহারা কেমন তাও আমি দেখি নাই, আমার মা কেমন ছিলেন, আমার মায়ের গঠনটাও আমার মনে নেই, আমার মাও কবরে। আমার বাবা কেমন ছিলেন জীবন আমি বাবাকেও দেখি নাই। আসমানটা আল্লাহ কেমনে বানাইলো শুনছি, কিন্তু দেখি নাই। সূর্য যে আলো দেয়, সূর্যটা কেমন তাও বলতে পারবো না। চন্দ্র যে রাতের বেলায় মিটি মিটি হাসে, কিরণ দেয়, কেমন জীবনে চোখে দেখি নাই। হুজুর আমার বিবিকেও আমি চেহারা কেমন বলতে পারবো না। আমি বললাম, হাফেজ সাহেব আপনার সন্তান কয়জন? কয় হুজুর আল্লাহ 3টা সন্তান দিয়েছিল, কিন্তু 3টারে আল্লাহ নিয়ে গেছে, একটা সন্তানও আমার নাই, আমার মা নাই, বাবা নাই। বললাম, হাফেজ সাহেব আপনি চলেন কেমনে, খান কোথায়, কিভাবে খান? হাফেজ সাহেব, হুজুর জীবনে কারো কাছে হাত পাতি না, কোরআন আমার সিনায় আল্লাহ দিছে, এই কোরআনের বরকতে আল্লাহ আমারে খাওয়ায়। এটাই ছিল আজকে আপনাদেরকে বলার মূল পয়েন্ট। হাফেজ সাহেবের এই কথাটা আমার হৃদয়টাকে নাড়া দিছে। হাফেজ সাহেব কয়, হুজুর আল্লাহ সিনায় কোরআন দিছে, এই কোরআনের বরকতে আল্লাহ আমারে খাওয়ায়। আপনারা বলেন কোরআনের বরকতে আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই কোরআনের বরকতে আল্লাহ আমারে খাওয়ায়। আমি বললাম, চাকরি করেননি? কয় না, আমার জীবনে আমল একটাই, শুধু রমজানে এই মসজিদে তারাবি পড়াই। হুজুর আমি অন্ধ মানুষ, চলতে পারি না, ফিরতে পারি না, কিছুই চোখে দেখি না, কেমনে ছাত্র কন্ট্রোল করবো?
আমি বললাম চলেন কেমনে, ছেলে নাই মেয়ে নাই। কয় হুজুর কোরআনের বরকতে আল্লাহ আমারে চালায়। রাস্তায় যে দেখে যত ব্যস্ততা থাকুক না কেন, আল্লাহ আমার সন্তান নিয়ে গেছে, কিন্তু হাজারো সন্তান আমার জন্য রাস্তায় তৈরি করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কোরআনওয়ালাকে বরকত দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, কোরআন এমন এক মুজিজা, এই কোরআন যদি অন্ধের ভিতরে ঢুকে অন্ধকেও দামি বানায় দেয়। ভিক্ষা বৃত্তি থেকে আল্লাহ তাআলা অন্ধরে ফেরায় রাখে। অথচ বাংলাদেশে হাজার অন্ধ আছে দেখবেন, অন্ধ হইলেই ভিক্ষা করতে যায়। অথচ এই কোরআনের হাফেজ কাম নাই, কাজ নাই, খাবার নাই, আহার নাই, নিদ্রা নাই। এই অন্ধ দেখবেন ভিক্ষা বৃত্তি করে না, কারণ ওর ভিতরে সিনায় কোরআন আছে, ওর বিশ্বাস আছে যে কোরআনওয়ালাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় মারে না। কথা ঠিক না ব্যাটিক যারা কান? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, দুনিয়াটা বড় কষ্ট রে বাবা। এই রিজিকের জন্য মানুষ দেশ হতে দেশ দেশান্তরে কত জায়গায় দৌড়ায়, কিন্তু আলেম ওলামাকে আল্লাহ তাআলা কত ইজ্জত দিছে, জায়গায় বৈশা আল্লাহ খাওয়ায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? বাবা তোমরা তো দেশে থাকো, কষ্ট বোঝো না। আমার প্রবাসী ভাইরা প্রবাসে থাকে, মা নাই, বাবা নাই, বিবি নাই, সন্তান নাই, দেশের একটা মানুষ নাই। একজন প্রবাসী যদি দেশি একজন মানুষ দেখে, মা দেখলে আর কত খুশি হয়, বাবা দেখলে আর কত খুশি হয়। একজন দেশি মানুষ কাছে পাইলে তার থেকে বেশি খুশি হয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? আমিও দেখেছি বাবা মক্কায় মদিনায় কত বাঙালিদের সাথে সাক্ষাৎ, পারে না বুকের সাথে মিলায়। হুজুর বাড়ি কোথায়, দোয়া করবেন। এ আমার বাবা, কিছুদিন আগে আমার এক প্রোগ্রামে এক বুড়া বাবা আমার হাতটা ধরে কাঁদতেছে। আমি বলে বাজান আপনি কাঁদেন কেন? ওই বুড়া বাবা হাউমাউ করে কাঁদে আর ডাক দেখা, হুজুর আপনার বয়ান যতক্ষণ আমি শুনেছি আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি বলছি বাবা গো, কি কথা মনে পড়ে আপনি এইভাবে কাঁদলেন গো বাবা? ওই বুড়া মানুষটা আমার ডাক দেখা, হুজুর আমার 5টা মেয়ের পর আল্লাহ একটা ছেলে দিছে, আমি আর্থিকভাবে অনেকটা সংকটে আছি, কিছু জায়গা বিক্রি কইরা সন্তানটার আমি ডুবাইতে পাঠাইছি। ওস্তাদ আমার সন্তান খেয়ে না খেয়ে আমি বাবার মুখে হাসি ফোটানোর জন্য আর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমার সন্তান দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় আবার নাইট ডিউটি করে, ওভার টাইম করে, কনস্ট্রাকশনের কাজ করে আমার সন্তান। আর ওই এলাকায় রাতের বেলায় দিনের চাইতে রাতের বেলায় কাজ হয় বেশি, কারণ দিনের বেলায় প্রচন্ড গরম। হুজুর রাতের বেলা আমার সন্তান সারাদিন কাজ করে নাই, এই সন্তান সারাদিন পরে রাতের বেলায় যখন কাজে গেছে, এত কাজ করে, এত পেরেশানি, এত কষ্ট। আমার সন্তান হালকা প্রেসারের রোগী, ওই রোদ্রে থাকার পর প্রচন্ড গরমে প্রেসার উঠা যায়, ওই কাজের ভিতর উপরে মাথা গুল্লা দিয়া সেখানে পড়ে যায়। যারা অন্যান্য লোকেরা ছিল, আরো যারা কর্মী ছিল, তারা ধরে তাকে মেডিকেলে নিয়ে যায়। আমার সন্তানটা ওই প্রবাসে ওই কষ্ট করা অবস্থায়, কাজও করা অবস্থায় ওই হসপিটালে আমার সন্তান মারা যায়। আমি বাবার বড় স্বপ্ন ছিল আমার সন্তান টাকা কামাই করবে, আমি বাবা দেশে আরাম করব, ছেলেটাকে নিয়ে আরামে থাকবো, মেয়েদেরকে ভালো জায়গায় বিবাহ দিব। কিন্তু হুজুর আমার স্বপ্ন পুরা চাই, আমার দুঃখের এখন জায়গা নাই, আমার দেখার কেউ নাই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। মেয়েগুলো বিয়ে দিব, আমি বাবা বড় পেরেশান।
আল্লাহ একটা ছেলে দিল, তাও নিয়ে গেল। আমি বাবা চাইছিলাম বাবা দুইটা পয়সা কামাই করে আমার সংসারে যদি সুখ শান্তি ফিরে আনবে। সে বাবা আমার বুড়া মানুষ, হাত ধরে উস্তাদ আমার বুঝতে বাকি নাই, চেষ্টা করে সুখ আনা যায় না, শান্তি আনা যায় না। বলেন তো শান্তির মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন না, শান্তির মালিক কে? এই জন্য দুনিয়ার নারীরা যাদের স্বামী প্রবাসে আছে রে, এত চাপ দিবি না, নাকের ফুলের জন্য এত প্যারা দিবি না, কানের দুলের জন্য এত প্যারা দিস না রে বোন। এ বোন, মোবাইলের জন্য এত প্যারা দিস না। মা দেখে না, বাবা দেখে না, সন্তানের মুখ দেখে না, বিবির মুখ দেখে না, খেয়ে না খেয়ে প্রবাসী ভাইরা বিদেশে কষ্ট করে। খবরদার, ওরা যদি তোর কারণে পেরেশানি করে রে বোন, কিয়ামতের ময়দানে দায়ুস হয়ে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। অনেক স্বামী এমন আছে, স্বামীর ওই অনেক স্ত্রী এমন আছে, স্বামীর ঘাম যারা পয়সা দিয়া মোবাইল কিনা আরেকজনের সাথে চ্যাটিং করে, আর স্বামীরে বিদেশের বাড়িতে পেরেশানিতে ফেলে দেয়। কথা ঠিক না ব্যাটিক যারা কান? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে দিনের শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই জন্য আমার মা, মাগো মা, দুনিয়ার নাকের ফুল এক সময় খুলে যাবে রে মা, কানের দুল চলে যাবে, গলার মালা ছিঁড়ে যাবে, হাতের বালা খুলে রেখে দিবে রে মা। একটা অলংকার নিয়ে তোর শাশুড়ি আম্মা কবরে যাইতে পারে নাই, ও মা তোর দাদি আম্মা কবরে যাইতে পারে নাই, মা গো তুইও কবরে স্বর্ণ নিয়ে যাইতে পারবি না, দামি থ্রি পিসটা তার কবরে যাবে না। মা এখনো সময় আছে, পারলে এই স্বর্ণ আর এই অলংকার দিনের জন্য খুলে দিয়া দে, আমার আল্লাহ তোর জন্য জান্নাতের অলংকার রেডি করবে। জোরে কানা আমিন, আর জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, আমি খুশি হইলাম এই আজাদ আল হেরা মাদ্রাসায় আইসা। আহারে, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নামও আজাদ, এই মাদ্রাসার নামও আজাদ। আবার দেখলাম এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তার নামও আজাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমনে মিলাইয়া দিল রে এ বাবা, এই যে জান্নাতের বাগান, এই যে আলো কায়েম করে দিছে। আর বর্তমানেও কিছু ভাইয়েরা, কিছু ব্যবসায়ীরা, কিছু এলাকার বাবা টাকাওয়ালা পয়সাওয়ালা